নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকে একটু সকাল সকাল উঠেছি, এক জায়গায় যাওয়ার আছে, একটু কাজেই যাচ্ছি। অনেক দিন পরে বেরোনো হচ্ছে, অনেক দিন কোথাও যাওয়া হয় না, তাই ভাবছি আজকে একটু যাব। এক চেনা পরিচিতর বাড়িতেই যাব, একটু তাকে দেখতে। সে অসুস্থ, সেই কারণে তাকে দেখতে যাওয়া। সকাল সকালই স্নান ধান করে রেডি হয়ে গেছি। আমার আগে আমার বরই রেডি হয়ে গেছে, আজকে আমারই দেরি হয়ে গেছে। ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে এখনও তুলিনি, ওকে লাস্টে তুলে রেডি করব। কারণ উঠলেই দুষ্টুমি শুরু করে দেবে, আর এখনও কাঁচা ঘুম আছে, তো এখন অনেকটাই সকাল, এখন তুলে দিলে খুব খ্যান খ্যান করবে। সেই কারণে এখনও তুলিনি, আগে নিজে রেডি হয়নি, তারপর ছেলেকে তুলে রেডি করব। তো ব্যাগ গোছাবো। হঠাৎ করে ডিসিশন নিলাম যে যাব, অনেক দিন কোথাও যাওয়া হয় না, তার উপরে শনিবার, গেলেও লাভ নেই কোথাও, কারণ কোথাও খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। বাড়ি এসে নিরামিষ খাওয়া দাওয়া, শুধু তাকে দেখতেই যাব, সে অসুস্থ সেই কারণে। আর এখান দিয়ে দেখো মা এসে নাতিকে ডাকতে এসছে, সব রেডি হয়ে যাচ্ছে। যতই হোক দুষ্টু, কিন্তু নাতি তো, এই চলে গেলে মনটা খারাপ লাগবে। চলে আসবো বিকেলের মধ্যে, তারপরেও কতক্ষণ বাড়ি থাকবে না, সেই কারণে মায়ের মনটাও একটু ভালো নেই, কারণ আগের দিন ওরকম কান্নাকাটি করে আসা আমাদের। আর এখান দিয়ে দেখো পেছনে কিন্তু বিছানা তোলা হয়নি, বিছানার মতনই আছে, কেউ তাকিও না, হ্যাঁ, খারাপ ভেবো না, কারণ এখন অনেক সকাল তো, ট্রেন ধরতে হবে, ট্রেনে যাব, সেই কারণে আর বিছানা কিছু গোছাবো না। আজকে মায়ের জিম্মায় সব রেখে যাব, মাই সব গুছিয়ে নেবে। আজকে রান্নাবান্না যেটুকু করার মাই করবে কোনো রকমে, আর যদি সময় থাকে আসার পরে যদি কিছু করার হয় তখন করব। আর আজকে শনিবার নিরামিষ, আর যেখানে যাচ্ছি সেখানে কোনো খাওয়া দাওয়া করব না, আজকে নিরামিষ বলে, কারণ তারা নিরামিষ খায় না যেখানে যাব, আর বলেও যাচ্ছি না তাদের যে আমরা যাব। আর এখান থেকে ছেলেকে দেখো কাঁচা ঘুম থেকেই তুলেছি, তুলে রেডি করে দিচ্ছি। তা সে এখন ঘোরের মধ্যেই রয়েছে, সে কোথায় যাচ্ছে কি করছে জানে না। ওকে না নিয়ে গেলেও হতো, কিন্তু আবার কোথাও গেলে না ওকে রেখে যেতেও ভালো লাগে না, বিশেষ করে ও টোটোতে ট্রেনে উঠতে ভালোবাসে। সেই কারণে যেহেতু ট্রেনে করেই যাব, তাই ভাবছি যে নিয়ে যাই ওকে। আর ওকেও তারা দেখবে, কখনো দেখেনি ওকে, ও হওয়ার পর আর ওদিকে যাওয়াও হয়নি। আর এই দেখো ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে, এইসব দেখতে ভীষণ ভালো লাগে জানো তো। আমার বাবা মাও কিন্তু আমাদের খুব করছে, বিশেষ করে বাবা। আর এদিকে দেখো বাবা দোকান থেকে ত্রিহানের সাথে কথা বলছে। ত্রিহান কিন্তু এখন কাউকে পাত্তা দেবে না, কারণ ওর একটা স্বভাব আছে, যদি কোথাও যাওয়ার হয়, মানে একদম রেডি হয়ে গেছে, তখন সে কাউকে চেনে না, তখন যে সেজেগুজে থাকবে তাকেই শুধু চেনে, মানে সে এত ঘুরতে ভালোবাসে। আর ও না সবথেকে বেশি ভালোবাসে টোটোতে উঠতে, টোটো ট্রেন এগুলো ভীষণ ওর পছন্দের। আর দেখো অনেক দিন পরে বা অনেক বছর পরেই হনুমান মন্দিরের সামনে আসলাম, বজরংবলী মন্দির আর কি, কারণ আমরা এখন আসলে না ওই পেছন দিক থেকেই ট্রেনে উঠে যাই, এতটা সামনে আসি না, আর প্রয়োজনও হয় না। আর আমরা তো ট্রেনে কোথাও সেরম যাইও না, আমাদের কোথাও ঘুরতে যাওয়ারও সেরম হয় না, শুধু বাড়ি আর শ্বশুর বাড়ি, সেই টোটোতে উঠি আর নামি। আর আজকে অনেকটা দিন পরে এখানে আসলাম, তাই একটু ভিডিও করেছি। আর এখান দিয়ে দেখো যেখানে এসছি সেখানে এত ফুল গাছ আর ফল গাছ, আর দেখো এইটুকু একটা মৌসম্বি গাছে কত ফল হয়েছে, ভাবা যায়, গাছ ভরে শুধু ফল, পাতা খুব কম, আর প্রচুর ফুল গাছ। আর এই দেখো কাঠগোলাপ, বা এটাকে কি চাপা বলে, সেটাও সুন্দর, নাকি কাঠগোলাপও বলে, রঙটা এত সুন্দর, মানে খুব সুন্দর, দুখানা রং মিশিয়ে। আর এখানে একটা পুকুরও আছে, জানি না মাছ চাষ হয় কি না। আর কিন্তু প্রচুর শাক সবজি, খুব ভালো লেগেছে, অনেক দিন পরে এরকম পরিবেশে গেলাম। আমার ছেলেও ভীষণ খুশি, আমার ছেলে প্রচুর পাখি দেখছে, তারপর এত খোলামেলা পরিবেশ, পুকুর আছে, ওর খুব ভালো লাগছে। তারপর সবচেয়ে বড় কথা, ওইখানে একটা আম গাছ আছে, আমার ছেলে আম খেতে তো ভীষণ ভালোবাসে, আর আম পেকেওছে, তাই ওই যে বাড়িতে গেছি দাদারা পেরে ওকে আবার দিয়েছে, ও খেয়েওছে। আর এখান দিয়ে দেখো এই ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছে কী পরিমাণে ফুল এসছে, প্রায় 6-7টার ওপরে ফুল এসছে। এটা একটু সময় লাগবে হতে, এটা খুব অপেক্ষার বিষয়, কারণ আমার ড্রাগন গাছে একসময় না প্রচুর ফুলও হয়েছে ফল হয়েছে, বছর 2 হলো যে ফুলও হয় না আর ফলও হয় না, যত্নও নেওয়া হয় না। তাই কারো গাছে যদি এরকম হয় আমার ভীষণ ভালো লাগে, যে কারো গাছে নিজের গাছে ফল হচ্ছে ফুল হচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগে। চলো প্রকৃতির সাথে থাকতে থাকতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে মুক্তাকুণ্ডু সরকার, গুড মর্নিং দিদি, কেকটা দেখতেও সুন্দর হয়েছে দিদি। ধন্যবাদ গো, সুন্দর নাও হলেও তোমার মনটা অনেক সুন্দর, সেই কারণে তোমার ওই কেকটাকে দেখেও সুন্দর মনে হচ্ছে। তবে সুন্দর কিনা জানি না গো, কিন্তু জানো তো কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরাও না এভাবে বাড়িতে ট্রাই করো। আর বাইরের জিনিস খাওয়া আমরা তো খাই ঠিকই, প্রয়োজনে সময় থাকে না হাতে, বা সবাই সব বানাতে পারি না, তবে চেষ্টা করতে তো দোষ নেই। কখনো বানিয়ে দেখো বাড়িতে, দেখবে দোকানের থেকেও ভালো লাগবে, এর মধ্যে অনেক ভালোবাসা মায়া অনেক কিছু থাকে।
আর এখান দিয়ে বললাম না যে বাড়িতে যাব সেখানে খাওয়া দাওয়া করবো না, যেহেতু আমাদের নিরামিষ, তাই আর ওইখানে খাওয়া দাওয়া করিনি। গেছি রুগী দেখতে, আর বলেও যাইনি যাব, তারা সেই বলছিল খাওয়া দাওয়া করতে ব্যবস্থা করবে, আমরাই বারণ করেছি। এখন ফেরার পথে আমরা একটা মিষ্টির দোকান থেকে নিরামিষ আর কি পরোটা খাচ্ছি, আমার ছেলেও খাচ্ছে, ভীষণ ভালো হয় এখান থেকে। দই মিষ্টিও খেয়েছি, দইও খেয়েছি, টক দই মিষ্টি দই দুটোই। ভীষণ ভালো ব্যবহার এদের। আমরা যখনই এদিকে যেতাম খেতাম। এই ছেলে প্রথম খেলো এখানে। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর এখান দিয়ে দেখো চারিধারে গাছপালা, আসলে এটা গ্রামের ভেতরে তো এত সুন্দর শান্ত পরিবেশ, পুরো পিচ ঢালা রাস্তা, একটু নষ্ট না, রাস্তাটা এত সুন্দর। তারপরে চারিধারে শুধু গাছপালা গাছপালা, আর প্রচুর এখানে নার্সারি আছে ফুল গাছের, কিন্তু হাতে সময় ছিল না বলে ঢুকিনি। আর এই দেখো বাবু বোল্ড, মানে এতক্ষণ ঘুম এসছে, অনেক সকালে উঠেছে তো ঘুমায়নি, খুব দুষ্টুমি করেছে দৌড়াদৌড়ি, আর এখন একদম ঘুমিয়ে গেছে। ওইটুকুই ঘুম। বাড়ি এসে ট্রেনে ঘুমাতে ঘুমাতে এসছে, বাড়ি এসে দেখো বৃষ্টিতে কী খেলা, কী আনন্দ, সে আনন্দ। আমরাও ছেড়ে দিয়েছি, ছোটোবেলায় তো আমরাও সেরকম বৃষ্টি নামলে সব ভাই বোন আশেপাশে পাড়ার যত দাদা দিদি আছে সব বেরিয়ে পড়তাম রাস্তা দিয়ে, ছাদে জলে ভিজে বেড়াতাম। আজকে ছেলেকে দেখে সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। আমার ছেলেকেও জানো তো আমরা এইভাবে সব কিছুতেই অ্যালাউ করি, বললাম না ওকে আমরা খুব এসবে ছাড়ি, জল দিয়ে খেলে, স্নান করে, বৃষ্টিতে ভেজে, মাটি নিয়ে খেলা করে। আমার কাছে খুব ভালো লাগে, ছোটোবেলায় আমরাও এইভাবে কত খেলেছি। আর চলো তোমাদের আরেকজনের কমেন্ট পড়ি। লঙ্কার ছোট্ট রান্নাঘর, খুব সুন্দর ভিডিও দেখে নিলাম, লাইক। ধন্যবাদ গো তোমাকেও। আর এদিক দিয়ে দেখো ত্রিহানের সে কি আনন্দ, আর ও যে বল খেলতেও ভালোবাসে, আর এই প্রথমও এইভাবে বৃষ্টিতে ভিজছে। এর আগে বৃষ্টিতে ভিজলে ওই ঘরে নিয়ে নিতাম, তখন একটু ছোটো ছিল তো। আজকে একদম যেন মন প্রাণ ভরে জল দিয়ে খেলে বেড়াচ্ছে। এমনিও জল ভীষণ ভালোবাসে, আর তার ওপর যদি হয় এরম বৃষ্টি। আর এখান দিয়ে দেখো ওর সাথে তো খেললে হবে না, মা রান্না করেছে ডাল ভাত তরকারি সবই। তা বরের আবদার হচ্ছে একটু সোয়াবিন খাবে, যেহেতু ওই যে অবেলায় পরোটা খেয়ে এসেছি, তাই অত খিদেও নেই, তাই এদিকে বসিয়ে দিচ্ছি সোয়াবিন আলু পটল দিয়ে, এটা হতে যতক্ষণ। আর এদিকে কী বলো তো, শনিবার হলেই না আমার বরের শুধু সোয়াবিন খেতেই ইচ্ছে করে। সোয়াবিনটা আমার খুব বেশি ভালো লাগে না, খুব বেশি নয়, আমার ভালোই লাগে না খুব, সত্যি কথা যেটা। আমার বর ভীষণ ভালোবাসে। এই যে তরকারিটা এতটা রান্না করবো, এটা কিন্তু অনেকটা বড় কড়াইয়ের রান্না, এটা বেশিরভাগটা কেন সবটাই বলতে গেলে আমার বরই খাবে। ও ভীষণ ভালোবাসে এরকম সোয়াবিন। আমার আলু পটল তরকারি ভালো লাগে ঠিকই, তবে সোয়াবিনটা খুব বেশি না। আর এক শনিবার হলেই ধোকা, এখন তো একটু কমেছে ধোকা খাওয়া। উড়ি বাবা, ধোকা রান্না করতে করতে পাগল হয়ে যেতাম, আর ধোকায় ভারী খাটনি ছিল। আর এখান দিয়ে দেখো আলু সোয়াবিন আর হচ্ছে গিয়ে পটলটা কোনো রকমে ভেজেছি, খুব বেশি ভাজিনি, কারণ হাতে খুব কম সময়। এখন প্রায় কটা বাজে, 2-2:30 তো বাজেই, কারণ বাড়ি ঢুকতে একটু সময় লেগে গেছে, খেতে খেতে 3-4টে হয়ে গেছিলো আমাদের। আর এখান দিয়ে দেখো গরম মশলা ফোড়নে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তারপর হচ্ছে একটা পেস্ট করে নিয়েছিলাম টমেটো, আদা, জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে, আর একটু নুন চিনি হলুদ দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে সয়াবিন আলু পটল সব দিয়ে দিয়েছি, মানে তাড়াহুড়োর রান্না কোনো রকমে আর কি করা। এটা কিন্তু অত কষিয়ে রসিয়ে করার সময়ও পাইনি, করিও নি, কোনো রকমে করেছি। আর এদিকে দেখা হচ্ছে দেখো সন্ধেবেলায় ওই যে আমি হোমমেড যে আইসক্রিমটা বানিয়েছি, সেইটা এখন দিদা আর নাতিতে মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে। দিদা খাচ্ছে না, দিদা পাহারা দিচ্ছে, নাতি খাচ্ছে। আইসক্রিম খেতে যে কী ভালোবাসে। আর এই হোমমেড আইসক্রিমটা হয়েও ছিল খুব সুন্দর, জানো তো। এখন দেখছি এই হোমমেড জিনিসগুলো বেশি সুন্দর হয়। আসলে এখন ছেলে যেহেতু খায় না ভালোবেসে, তাই এখন কিনে খাওয়াতে ইচ্ছে করে না, মনে হয় বাড়িতে বানিয়েই খাওয়াই। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।